খেলাটা শুরু করেছিল ভারত। বাংলাদেশের পলাতক স্বৈরাচারের কুটোচাল বাস্তবায়নে মরিয়া দিল্লি। কোনোভাবেই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না। যে কোনো মূল্যে প্রিয় স্বৈরাচারকে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচাতে হবে। তাই তো দিল্লি একের পর এক বাংলাদেশ বিরোধী পদক্ষেপ নিচ্ছে। এই যেমন হঠাৎ করে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। 2020 সাল থেকে বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেয়ে আসছিল। তবে কোনো রকম সৌজন্য ছাড়াই ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড এক বিজ্ঞপ্তিতে সেই সুবিধা বাতিল করে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, তৃতীয় দেশে পণ্য পাঠাতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা 2020 সালে বর্ধিত করা হয়। এর ফলে গত 5 বছরে ভারতের বিমানবন্দরগুলোতে উল্লেখযোগ্য জট দেখা দেয়। তার দাবি, বাংলাদেশের কারণে ভারতীয় রপ্তানিকারকদের পণ্য আটকে থাকছে, বিলম্ব হচ্ছে, সরবরাহ ব্যয় বৃদ্ধি পেয়েছে। সে সময় বলা হয়, ভারতের তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছিল। এইপিসির চেয়ারম্যান সুধীর শেখরের মতে, টেক্সটাইল রপ্তানিতে বাংলাদেশ ও ভারত প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় এখন ভারতীয় বিমানবন্দরগুলোতে ভারতীয় রপ্তানি পণ্যের জন্য বেশি জায়গা তৈরি হবে। তবে এবার পাল্টা আঘাতে থতমত হওয়ার দশা ভারতের। অন্যকে খাদে ফেলতে গিয়ে নিজেরাও খাদের কিনারে পৌঁছে গেছে নরেন্দ্র মোদীর দেশ। বাংলাদেশে পেঁয়াজে মারার যে খেলা এতদিন ভারত খেলেছে, তাও ব্যর্থ হয়েছে। এবার ট্রান্সশিপমেন্টে ঠেকাতে গিয়ে নিজেরাই পড়েছে গড্ডায়। বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের অনেকেরই চোখের পানি নাকের পানি এক হবে। এবার ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে ঢাকা। বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। আর এই সিদ্ধান্তের ফলে ভারতের কপালে চিন্তার ভাঁজ। ফায়দা লোটার সব পথও দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পের সুতা আমদানি বন্ধ করার জন্য NBRকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তখন ট্যারিফ কমিশন থেকে NBR চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টম হাউসের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্রবন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয়। এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয়। এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে। এ কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে। আর এই কারণেই দেশের বস্ত্র শিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করেছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। ফলে ভারতের কাঁটা তোলার সিদ্ধান্ত এবার ভারতের গলাতেই কাঁটা হয়ে ফুটছে। বাংলাদেশকে বিপাকে ফেলার ধান্দা করতে গিয়ে নিজেরাই বান্ধা পড়ছে সুতোয়। বাংলাদেশকে ঠেকাতে গিয়ে কলকাতার ব্যবসায়ী হাসপাতাল নিঃস্ব হয়েছে। পেঁয়াজ কিংবা আলু চাষিরা সর্বশান্ত হয়েছে। এবার সুতা উৎপাদনকারীদেরও ভাতে মারার ব্যবস্থা করেছে মোদীর প্রশাসন। মোদীজি যে দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের মানুষের আর বিদেশি শত্রুর দরকার পড়ে না।